আমরা যখন কালী পুজো দেখি তাহলে কালী পুজোতে শুধুমাত্র দেবীর কালীর প্রতিমাটাই আমরা কিন্তু বেশিরভাগ জায়গাতে দেখতে পাই। লক্ষ্মী পুজো হলে কিন্তু সেখানে শুধুমাত্র দেবীর লক্ষ্মীরই প্রতিমাটা আমরা বেশিরভাগ জায়গাতে দেখতে পাই। এমনই সরস্বতী পুজোতেও কিন্তু দেবীর সরস্বতীর প্রতিমাটাই বেশিরভাগ জায়গাতেই আমরা দেখতে পাই। কিন্তু দুর্গাপুজো হলে সেইখানে প্রায় কোনো একটা এমন জায়গা হবে না যেখানে শুধুমাত্র দেবীর দুর্গার প্রতিমাটাই কিন্তু ওখানে রয়েছে। সব জায়গাতেই কিন্তু দুর্গার সঙ্গে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী এই চারটি দেবতা কিন্তু মিনিমাম থাকেন। এমনকি বঙ্গদেশে বা পূর্ব ভারতে যদি কোনো এমন একটা জায়গা আমরা দেখি যেখানে শুধু দুর্গার পূজাটাই হচ্ছে, তাহলে আমরা এটা মনেই করতে পারি না যে ওখানে কিন্তু দুর্গা পূজা হচ্ছে। আমরা ভাবি যে এটা হয়তো অন্য কোনো একটা পুজো হচ্ছে, মহিষমর্দিনী পুজো হচ্ছে বা চণ্ডীর পূজা হচ্ছে। কিন্তু দুর্গা পূজার এখনকার সময়তে মানেই হয়ে গেছে দেবীর সঙ্গে এই চারটি দেবতার পূজা। কিন্তু একটা প্রশ্ন আমাদের মাথাতে আসতেই পারে যে যদি দুর্গা পূজা মানে হচ্ছে দুর্গা পূজা, তাহলে দুর্গার সঙ্গে এই চারটি দেবতার পূজা আমরা কেন করছি? আর যদি করছি তাহলে এটা কি শাস্ত্রোক্ত, নাকি এটা আমাদের বঙ্গদেশের একটা আচার? এবার এটার যদি আমরা একটু ঐতিহাসিকভাবে এটা দেখতে যাই, তাহলে খুব প্রাচীন সময়তে কিন্তু এইভাবে পূজাটা হতো না। প্রাচীন সময় বলতে আজ থেকে প্রায় 700 থেকে 800 বছর আগেকার দুর্গা পূজার যখন আমরা কথাটা বলি, তাহলে সেই সময় শুধুমাত্র দেবীর দুর্গার পূজাটাই হতো। কারণ সেই সময় আমরা দেবী দুর্গাকে শক্তি বা পরব্রহ্ম রূপে আমরা ওনাকে কিন্তু জেনে আসতাম, তাই দেবীর পূজাটা রাজারা বেশিরভাগ করতো। আর এটা কিন্তু শক্তি পাওয়ার জন্য হতো, এটা কিন্তু একটা উৎসব ভাবে সেই সব সময়তে হতো না। আর তাই সেসব সময়তেও শুধুমাত্র দেবীর দুর্গার পূজাটাই হতো। এবার এর প্রমাণটা হচ্ছে যে আমরা যখন বিদ্যাপতি দ্বারা রচিত দুর্গা ভক্তি তরঙ্গিনীটাকে আমরা দেখি, যেটা সব থেকে পুরনো একটা গ্রন্থ দেবীর পূজাটা নিয়ে, তাহলে সেখানেও কিন্তু শুধু দেবীর দুর্গার পূজারই কিন্তু উল্লেখ রয়েছে। আর কোনো দেবী বা দেবতার পূজা দেবীর সঙ্গে হবে এর কিন্তু উল্লেখ ওখানে নেই। এর সঙ্গে যদি আমরা একটু এগিয়ে আসি, তার মানে ওই প্রায় 14 থেকে 14th থেকে 15th সেঞ্চুরি এই সময়তে যদি আমরা চলে আসি, তো এখানেও রঘুনন্দন ভট্টাচার্য যখন নিজের দুর্গার্চন পদ্ধতিটি লিখেছিলেন, যাকে আমরা দুর্গোৎসব দুর্গোৎসব তত্ত্ব হিসেবে জানি, সেখানেও কিন্তু উনি দুর্গারই পূজাটাকে মেন ওখানে লিখেছেন। কিন্তু ওখানে উনি গণেশাদি নাম পূজয়েত এই জিনিসটা ওখানে কিন্তু লেখা আছে। কিন্তু এই যে গণেশাদি নাম পূজয়েত এর মানে যে এই সব দেবতা অর্থাৎ গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, এদের যদি এটাকে যদি ভাবা হয়, তাহলে এটাও কিন্তু খুব বেশি ঠিক হবে না। তো এইটা কখন শুরু হলো এটা কিন্তু আমরা বলতে পারি না, একটা ফিক্সড ডেট দেওয়াটা কিন্তু সম্ভব না। কিন্তু হ্যাঁ, যারা বেশিরভাগ লোক যেটা বলে সেটা হচ্ছে যে সাবর্ণ রয় চৌধুরীর বাড়িতে যখন দুর্গা পুজো শুরু হয়েছিল, সেই সময় কিন্তু এই একটা এক ছালা প্রতিমার মধ্যে দুর্গার সঙ্গে এই চারটি দেবী বা দেবতার পূজাটা কিন্তু শুরু হয়েছিল। তো যদি একটা রাফ আমরা সময় বলতে পারি, তাহলে আজ থেকে প্রায় 350 থেকে 400 বছর আগে এই একটা সিস্টেম আমরা এখানে নিয়ে এলাম, যেখানে কিন্তু দেবীর সঙ্গে এই চারটি দেবতার পূজাটাও কিন্তু ওখানে হচ্ছে। কিন্তু এবার এই পূজাটা কেন হচ্ছে? কারণ আমি আগেই বলেছি যে দুর্গা পূজা মানে হচ্ছে দুর্গার পূজা, তাহলে এই চারটি দেবতা কেন? এবার এর কিন্তু দুরকম ব্যাখ্যা আমরা দেখতে পাই। প্রথম ব্যাখ্যাটি হলো, যেটা আমরা সামাজিকভাবে এটাকে দিয়ে রেখেছি, অনেকজন অনেকভাবে এটাকে ব্যাখ্যা করেছেন। আর একটা ব্যাখ্যা হচ্ছে শাস্ত্রোক্ত ব্যাখ্যা। তো যদি আমরা ওই ওই যে প্রথম ব্যাখ্যাটি আছে, যেটা সামাজিক ব্যাখ্যা, সেখানে যদি আমরা যাই, তাহলে প্রথম যে ব্যাখ্যাটি আমরা এখানে পাচ্ছি সেটা হলো পারিবারিক ব্যাখ্যা। আমরা দেবী দুর্গাকে আমাদের মেয়ে হিসেবে কল্পনা করেছি, আর আর এই চারটি দেবতাকে ওনার মেয়ে ছেলে হিসাবে, ওনার সন্তান হিসাবে। তো আমরা যেইভাবে দেখি যে একটা মেয়ে যখন নিজের বাপের বাড়িতে আসে, তো সে নিজের ছেলে মেয়েকে নিয়ে আসে, তো ঠিক তেমনই দেবী দুর্গা যখন নিজের বাপের বাড়িতে আসছেন পূজা নেওয়ার জন্য, তো সেই সময় কিন্তু দেবী এই চারটি দেবী বা দেবতাকে নিয়ে আসছেন। আর ওই জন্য কিন্তু এনাদের পূজাটা আমরা কিন্তু করছি। তাহলে এই চারটি দেবদেবীর পূজাটা এই জন্য হচ্ছে যে এরা হচ্ছেন দেবী দুর্গার সন্তান।
কিন্তু এটা শুধুমাত্র বঙ্গদেশের একটা আচার বা একটা ভাবনা, এর কিন্তু কোনো শাস্ত্রোক্তভাবে এটার কিন্তু কোনো ভ্যালিডিটি থাকে না। কারণ হচ্ছে যে দেবীর দুর্গার হচ্ছেন পরব্রহ্ম, ওনার কিন্তু কোনো সন্তান নেই, ওনার কিন্তু কোনো মানে ওনার কিন্তু কোনো কি বলবো, ওনার কিন্তু কোনো স্বামী নেই, উনি কিন্তু কারোর মেয়ে নন, উনি হচ্ছেন পরব্রহ্ম। তো এই যে পরব্রহ্মর দেবী দুর্গা রয়েছেন, এনার কিন্তু কোনো পরিবার নেই। আর যদিও আমরা এই পরিবারের কনসেপ্টটাকে একটা সময়ের জন্য মেনেও নিই, তখনও কিন্তু গণেশ এবং কার্তিক যদিও দেবীর সন্তান হতে পারেন, যদিও ইনি হচ্ছেন পার্বতীর সন্তান, আর পার্বতী আর দুর্গার মধ্যে অনেক পার্থক্য আছে, আমরা যদিও মেনে নিয়েছি যে পার্বতী এবং দুর্গা একই, কিন্তু পার্বতী আর দুর্গার মধ্যে অনেকটাই ডিফারেন্স রয়েছে। তো এই যে ডিফারেন্সটি আছে, এটার জন্য যদিও আমরা মেনে নিই যে এরা চারজন হচ্ছে ওনার সন্তান, তখনও কিন্তু সেইখানে সরস্বতী এবং লক্ষ্মী কোনোভাবেই দেবীর সন্তান নন। তো এই যে ব্যাখ্যাটি রয়েছে দেবীর চারটি সন্তান, ওই চারটি সন্তান রূপে দেবীর সঙ্গে এনাদের পূজাটা হচ্ছে, এটা কিন্তু একটা সামাজিক ব্যাখ্যা, এটা আমাদের ধারণা, এটা আমাদের ভাবনা, কিন্তু এর কিন্তু কোনো শাস্ত্রোক্তভাবে আমরা এটাকে মানে বলতে পারি না, আর এটা কিন্তু এর কারণ নয়। এরপর যে দ্বিতীয় ব্যাখ্যাটি হলো সেটা হচ্ছে বর্ণ ব্যাখ্যা। মানে অনেকেই এটা বলেন যে দেবী দুর্গার সঙ্গে এই যে চারটি দেবদেবী আছেন, এনারা কিন্তু চারটি বর্ণর সঙ্গে জড়িত। আমাদের সমাজের চারটি বর্ণ আছে, আগেকার সময়তে আরও এটা ভালোভাবে ছিল, এখন তো একটু বেশি খারাপ হয়ে গেছে। তো আমাদের সমাজের মধ্যে যে প্রথম যে বর্ণটি রয়েছে, যেমন যেটা হচ্ছে এই ব্রাহ্মণ বর্ণ, এই ব্রাহ্মণ বর্ণর সঙ্গে কিন্তু দেবী সরস্বতী ওনাকে যোগ করা হয়েছে। ক্ষত্রিয় যে বর্ণ তার সঙ্গে কিন্তু কার্তিককে যোগ করা হয়েছে। তারপর এই যে আহ, এই যে এই যে বৈশ্য বর্ণটি আছে তার সঙ্গে কিন্তু দেবী লক্ষ্মীকে যোগ করা হয়েছে। আর এই যে শূদ্র বর্ণ আছে তার সঙ্গে কিন্তু দেবী, এই দেবী বলছি দেবতা, আমরা গণেশকে এটার সঙ্গে যোগ করেছি। তো এই চারটি যে দেবতা, এই চারটি দেবতা কিন্তু চারটি বর্ণের সঙ্গে যোগ করা হয়েছে, আর তার মাঝখানে দেবী দুর্গা হচ্ছেন চারটি বর্ণর সঙ্গে মিলে আমাদের সমাজটি। তো চারটি দেবতা চারটি বর্ণর সঙ্গে জড়িত, আর দেবী দুর্গা হচ্ছেন আমাদের গোটা একটা সমাজ। তো এটাও একটা বর্ণনা হতে পারে, যেটা হয়তো যখন এই বর্ণ সিস্টেমের জন্য অনেক কিছু খারাপ হতে লাগলো, তো ওই চারটি বর্ণকে একসঙ্গে রাখার জন্য আমাদের পূর্ব ব্যক্তিরা এটা মানে হয়তো এটা ওই জন্যই করা হয়েছে, কিন্তু এরও কিন্তু কোনো শাস্ত্রোক্ত প্রমাণ আমরা এখানে পাই না যে এটা হচ্ছে মানে ওই কি বলবো, ওই বর্ণ সিস্টেমটাকে রাখার জন্য যে এই চারটি দেবতা আমরা এখানে রেখেছি, এরও কিন্তু কোনো শাস্ত্রোক্ত প্রমাণ আমরা পাই না। তো এটাও কিন্তু এর কারণ নয়। তৃতীয় যে ব্যাখ্যাটি হলো সেটা হচ্ছে ভারতবর্ষের ব্যাখ্যাটি। মানে এখানে যেটা আমি শুনেছি সেটা হচ্ছে যে দেবী সরস্বতী হচ্ছেন কিন্তু পূর্ব ভারতের সঙ্গে ওনাকে যোগ করা হয়েছে, কার্তিককে দক্ষিণ ভারতের সঙ্গে, গণপতি অর্থাৎ গণেশকে পশ্চিম ভারতের সঙ্গে, আর লক্ষ্মীকে উত্তর ভারতের সঙ্গে। আর এই চারটি ভারতের যে চারটি ভাগ, এটাকে মিলে মিশে কিন্তু মাঝখানে দেবী দুর্গা আছেন। তো এবার এটাও একটি ব্যাখ্যা হতে পারে, যেটা হয়তো আমাদের ইন্ডিপেন্ডেন্সের সময় আমরা এটাকে নিয়ে এসেছিলাম, কিন্তু এটাও কিন্তু কোনো শাস্ত্রোক্তভাবে এটাকে আমরা বলতে পারি না, আর এটাও কিন্তু এর আসল কারণটি নয়। আর যে মানে যে চতুর্থ ব্যাখ্যাটি রয়েছে যেটা হচ্ছে গুণের ব্যাখ্যা, এর মানে এখানে আমরা যেটা বলে থাকি সেটা হলো যে দেবীর দুর্গার যখন আমরা পূজা ওখানে করে আসছি, তখন সেই সময় কিন্তু আমরা শক্তি পাচ্ছি, কিন্তু এই শক্তি শুধু পেলে কিন্তু কিছুই হবে না। যদি আমরা শক্তি পেয়ে গেছি কিন্তু শক্তির সঙ্গে আমাদের যদি কোনো জ্ঞান না থাকে, তাহলে সেই শক্তির মানে সেই শক্তি আসার পরেও কিন্তু কোনো লাভ হবে না। যদি শক্তির পেয়ে যাওয়ার পর আমাদের কাছে ধন না থাকে, তাহলেও কিন্তু কোনো লাভ নেই। যদি শক্তি পেয়ে যাওয়ার পর ওই শক্তিটাকে আমরা কিভাবে ব্যবহার করব, আমাদের মধ্যে যদি ওই সুরবীরতাটা যদি না থাকে, একটা যে মানে কি বলবো, একটা ভাবনা যদি না থাকে কি ওই
যে ওই শক্তিটাকে আমি কিভাবে ব্যবহার করব, তখনও কিন্তু শক্তির কোনো মানে থাকে না। আর যদি শক্তি পাওয়ার পরেও আমাদের মধ্যে কিছু যদি শুভ না হয়, যদি কোনো সিদ্ধি আমরা না পাই, তো সেটাও কিন্তু কোনো তার মানে থাকবে না। তো এই যে চারটি গুণ বা চার রকমের গুণ আমরা শক্তি পাওয়ার মানে শক্তি দেবীর দেবীর পূজা করলে আমরা কিন্তু শক্তিটা পাচ্ছি, কিন্তু শক্তির আশেপাশে যে এই চারটি জিনিসটি রয়েছে, এইটা পাওয়ার জন্য এই চারটি দেবতাদের পূজাটা আমরা কিন্তু এখানে করে আসছি। তো এটাও একটা ব্যাখ্যা হতে পারে, কিন্তু আবার এটারও কিন্তু কোনো শাস্ত্রোক্ত প্রমাণ নেই, আর এটাও শুধুমাত্র আমাদের একটা ধারণা। তো এই চারটি ব্যাখ্যা কিন্তু চার রকমভাবে আমরা দিয়েছি, চার চার রকমের আমাদের ভাবনা আছে। কিন্তু যদি আমরা শাস্ত্রোক্তভাবে এটা দেখতে যাই, তাহলে শাস্ত্রের মধ্যে কিন্তু দুটি মানে দু রকমের শাস্ত্র কিন্তু আছে। একটা শাস্ত্র হলো ওই শাস্ত্রটা যেটা আর কি দুর্গা পূজার সঙ্গে একদম ওখানে জড়িত আছে, যেমন কালিকা পুরাণ, এখানে দেবী পুরাণ, মহাকাল সংহিতা, এইসব যে মানে এইসব যে গ্রন্থগুলো আছে, এটা কিন্তু একদম দেবীর পূজার সঙ্গেই এইগুলো জড়িত আছে। তো এইসব গ্রন্থর মধ্যেও কিন্তু দেবীর সঙ্গে এইসব দেবতা গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এদের পূজার কিন্তু কোথাও উল্লেখ নেই। মানে যে মূল গ্রন্থগুলো আছে সেটাতে কিন্তু উল্লেখ নেই। তাহলে এটার উল্লেখ কোথায় আছে? তো এটার উল্লেখ হচ্ছে কিন্তু কালীবিলাস তন্ত্রের মধ্যে। কালীবিলাস তন্ত্র এমন একটি গ্রন্থ যেখানে কিন্তু দেবীর সঙ্গে আমরা এই সব দেবতাদের পূজা করার কথাটা আমরা কিন্তু ওখানে পেয়ে যাচ্ছি। কালীবিলাস তন্ত্রের যে 18, 19 এবং 20 নম্বর যে চ্যাপ্টারগুলো রয়েছে, সেইখানে কিন্তু দেবীর সঙ্গে এইসব দেবতাদের পূজা করার কথাটা কিন্তু ওখানে বলা হয়েছে। এবার আমি স্ক্রিনে ওই একটা শ্লোকটা ওখানে দেখিয়ে দিচ্ছি। তো এখানে যেটা বলা হয়েছে এটা হচ্ছে 19 নম্বর চ্যাপ্টারের মধ্যে কালীবিলাস তন্ত্র। তো এখানে যেটা বলা হয়েছে সেটা হলো গণেশ কার্তিকস্যাপি ময়ূর মূষিকস্য চ, অর্থাৎ গণেশ, কার্তিক, ময়ূর এবং মূষিক মানে গণেশ এবং কার্তিক আর তাদের বাহন। এই ছাড়া জয়া বিজয়া, জয়া বিজয়া দেব্যা সরস্বত্যাস্তথৈব চ, মানে জয়া, বিজয়া এবং সরস্বতী। কমলায়াস্তথা পূজা শিবস্য ব্রহ্মণস্তথা, অর্থাৎ কমলা মানে লক্ষ্মী, শিব, শিব তো আমরা সবাই জানি, আর ব্রহ্মা, এখানে কিন্তু ব্রহ্মার পূজারও কথাটা কিন্তু উল্লেখ আছে। তারপর সাবিত্রী পূজনম কৃত্বা স চ সিদ্ধেশ্বরও ভবেত, মানে এখানে আমরা এই শাস্ত্রোক্ত প্রমাণ এখানে পেয়ে যাচ্ছি যে গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এর পূজাটাই কিন্তু এখানে দেওয়া হয়েছে। কিন্তু এখানে আরও একটা জিনিস যেটা হলো সেটা হচ্ছে যে গণেশ, লক্ষ্মী এবং মানে এই সব দেবতাদের সঙ্গে সঙ্গেও কিন্তু আরও অনেকগুলো দেবতার যে পূজা সেটা কিন্তু এখানে উল্লেখিত আছে। এবার মানে এগুলো তাহলে কি কি? তো এই চারটি দেবতা তো আছেনই, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, এর সঙ্গেও কিন্তু জয়া এবং বিজয়া এই এই দুটি আমাদের যে দেবী রয়েছেন, তার সঙ্গে কিন্তু শিব, তারপর ব্রহ্মা আর তারপর সাবিত্রী। আর যদি আমরা একটু আরও মানে এখানে যদি আমরা এগিয়ে যাই তাহলে আমরা সেখানে এটা পাবো যে এখানে কিন্তু নারায়ণের পূজাটাও কিন্তু এখানে উল্লেখিত আছে। তার মানে হলো যে আমাদের চারটি যে দেবতাদের আমরা পূজা এখানে মানে এখানে আমরা করে আসছি, তার সঙ্গেও কিন্তু আরও 6টি দেবতার পূজাটা কিন্তু এখানে উল্লেখিত আছে। আর তারা হচ্ছেন জয়া, বিজয়া, তারপর শিব, ব্রহ্মা, সাবিত্রী আর নারায়ণ। এবার এখনকার সময়তে কিন্তু এই চারটি দেবতার মানে শুধু আমরা এই যে গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এই চারটিকেই আমরা দেখতে পাচ্ছি, বাকিগুলো দেবতা আমরা প্রায় দেখতেই পাই না। মানে আমি তো এখনো অবধি কোথাও এইসব দেবতাগুলোকে দেখিনি, যদিও জয়া এবং এই যে বিজয়া আছেন এই দুটো কোথাও কোথাও আমরা দেখতে পাই, কিন্তু মূল জিনিসটা এই মানে গণেশাতি যে এই যে চারটি দেবতারা আছেন ওনারাই কিন্তু বেশিরভাগ জায়গাতেই আছেন। কিন্তু এটা কিন্তু ঠিক নয়, কারণ এই যে কালীবিলাস তন্ত্র এটাই একমাত্র এমন একটা গ্রন্থ যেখানে কিন্তু দেবীর সঙ্গে এসব দেবতাদের পূজার উল্লেখ রয়েছে। এই ছাড়া কিন্তু আর কোনো একটা মানে আর কোনো গ্রন্থই নেই যেখানে এইসব দেবতার পূজার কথাটা আমরা ওখানে পেয়ে আসছি। তো যখন আমরা কালীবিলাস তন্ত্র থেকে পূজা মানে ওই সব চারটি দেবতার পূজাটা আমরা যখন কালীবিলাস তন্ত্র থেকেই আমরা ওখানে করে আসছি, তাহলে শুধু এই চারটি দেবতার পূজা করলে কিন্তু কিছু হবে না। কারণ এখানে লেখাই হয়েছে যে অন্যথা বিফলা পূজা
কদাচিত্র ফলপ্রদা, অর্থাৎ এই সব দেবতার পূজা যদি দুর্গার সঙ্গে আমরা না এখানে করে থাকি তাহলে কিছু ফল আমরা পাবো না। তো যদি কেউ মানে এখানে তো যদি কেউ তো বলাটা ঠিক হবে না, কিন্তু যখন আমরা গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এই চারটি দেবতার পূজাটা আমরা এখানে এখানে আমরা করে আসছি, তার সঙ্গে সঙ্গেও কিন্তু জয়া, বিজয়া, তারপর শিব, ব্রহ্মা, নারায়ণ আর সাবিত্রী এই ছটি দেবতার পূজাটাও কিন্তু করাটা উচিত। এবার এটা যে এখনকার সময়তে কেন হচ্ছে না, এবার এর কিন্তু কোনো একটা কারণ মানে বলাটা সম্ভব নয়। এবার এটা হতে পারে যে যে যখন আমরা দেবী দুর্গাকে একটা পারিবারিক রূপে আমরা যখন ওনার একটা কল্পনা করেছিলাম, তো সেই সময় হয়তো এই পারিবারিক কল্পনার জন্যই এই বাদ বাকি দেবতাগুলো আমরা বাদ দিয়ে দিয়েছি। কিন্তু এটা ঠিক নয়। যখন আমরা এই চারটি দেবতার পূজা কালীবিলাস তন্ত্র মেনেই করছি, তাহলে শুধু শুধু চারটি দেবতাকে ওখান থেকে নিয়ে নেওয়া আর বাকিগুলোকে ছেড়ে দেওয়া এটা কিন্তু ঠিক নয়। আমাদের চারটি ছাড়াও যে বাকি যে ছটি দেবতারা আছেন ওনাদেরও মানে যদিও মূর্তি বানানোটা হয়তো সম্ভব হবে না, কিন্তু বাকি ছটি দেবতারও পূজাটা কিন্তু অবশ্যইভাবেই করাটা উচিত।